হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের একটা নতুন টুলস নিয়ে, যে টুলসটার নাম হচ্ছে সাইবার প্রিন্স ক্লি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এটার এ টু জেড যে বেসিক ডিটেলস গুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমে আমাদের চলে যেতে হবে সার্ভে মেন্টর ডট ওআরজি স্ল্যাশ ক্লি এই লিঙ্কটাতে। তো এই লিঙ্কটাতে যাওয়ার পর আমাদের একটা জিপ ফাইল ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে আমাদের টুলস এর জিপ ফাইলটা। তো এখান থেকে আপনি প্রথমত জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ডাউনলোড করতেছি না, কিন্তু আপনাদের প্রথমেই এই টুলসটা চালানোর জন্য ডাউনলোড করাটা আবশ্যক। তো এরপরে আপনার কাজ হচ্ছে গিয়ে যে জিপ ফাইলটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে গিয়ে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট আমার যেহেতু অলরেডি করা আছে সেহেতু আমি করতেছি না, আপনারা জাস্ট ফার্স্টে ডাউনলোড করবেন, এক্সট্রাক্ট করে নেবেন। এরপর যে এক্সট্রাক্ট করা ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারের ভিতর যাবেন। ফোল্ডার থেকে আপনার কাজ হচ্ছে গিয়ে সাইবারপ্রিন্স ভার্সন 9 যে পোর্টেবল এক্সিটা আছে সেটা ওপেন করা। এটা ওপেন করলে এখন আপনাকে কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে গিয়ে লগ ইন কিংবা রেজিস্ট্রেশন। যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে লগ ইন করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টার। যদি রেজিস্টার করেন সেক্ষেত্রে টু চেপে নেক্সটে ক্লিক করতে হবে বা এন্টার চাপতে হবে। তো এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। তো আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর আপনার ইমেল চাবে, ইমেলটা দিতে হবে। এরপর আপনার জন্য পাসওয়ার্ড দরকার হবে, পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। বাস আপনার রেজিস্ট্রেশনটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এখন রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আপনি চাইলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থেকে চালাইতে পারেন রিমোট কানেকশন হিসাবে। যদি না চান সেক্ষেত্রে স্কিপ 4 দিয়ে যেতে পারেন। তো আপনি যদি সাবস্ক্রিপশন না করে থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন হয়ে গেলে আপনার যে লগ ইন ইনফোটা আছে এটা সেভ করে রাখুন। এখানে দেখুন আমার কোনো অ্যাক্টিভ লাইসেন্স নাই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটা লাইসেন্স নিতে হবে। তো দেখুন বেসিক মান্থলি যারা টেস্ট করার জন্য নিতে চান তারা $5 দিয়ে নিতে পারেন। এছাড়া প্রো, যেটা কিনা আপনি একসাথে 3টা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন, এবং এলিট 5টা ডিভাইস থেকে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে সুখবর হচ্ছে যারা হচ্ছে আমাদের থেকে প্রথম টুলস এর অর্ডার করবেন, এলিটটা প্রথম 3জনকে আমরা পুরো লাইফ টাইমের জন্য দিয়ে দিব টুলসটা। আর যারা হচ্ছে 5 কিংবা 25-এর অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা মান্থলি হিসাবে চালাইতে পারবেন, সমস্যা নেই। তো এখন কি হবে, যখন আপনি এলিটটা নিয়ে আমি দেখাই দিতেছি, অন্যগুলা যেমন বেসিক হলে বেসিকেরটা আপনি ইউজ করবেন, আর প্রো হলে প্রোটা। তো এলিটে যেহেতু $99, এখানে আমি $99 লিখে দিচ্ছি। আর ট্রানজাকশন রেফারেন্স, এখন আপনি যদি বিকাশে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে টিআরএক্স আইডি দিয়ে দেয়। ওই টিআরএক্স আইডিটা এখানে বসায় দিবেন। আপাতত আমি কোনো টিআরএক্স আইডি নেই, তো এটা আমি টেস্টের জন্য রেখে দিচ্ছি। তো এখানে প্রুফ নোট, আপনি যে সেন্ড করছেন ওইটা একটা ডিটেলস ধারণা বা আইডিয়া দিতে পারেন যে আমি অমুক টাইমে সেন্ড করছিলাম। এখানে কিছু হালকা নোট রাখতে পারেন যেটা কিনা অ্যাডমিন রিভিউ করবে। এ হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশট হচ্ছে কি আপনি যে বিকাশ, নগদ কিংবা যে পেমেন্ট মেথডেই পেমেন্ট করেন না কেন সেটা যে স্ক্রিনশটটা নিয়ে যদি আপনি এখানে অ্যাড করে দেন সেক্ষেত্রে অ্যাডমিনের কিন্তু ভেরিফাই করতে সুবিধা হবে। তো এইগুলি কাজ করার পর যখন আপনি সাবমিট করে দিবেন তখন এটা দেখুন পেন্ডিং এ থাকবে। তো আপনাকে ওয়েট করতে হবে অ্যাডমিন কতক্ষণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করবে। এর জন্য আপনি চাইলে সরাসরি আমাদেরকে নক দিতে পারেন যে ভাইয়া আমি তো পেমেন্ট করছি, আমার অ্যাকাউন্টটা আপনি একটু অ্যাক্টিভ করে দেন। সেক্ষেত্রে আমরা খুব সাথে সাথে চেষ্টা করবো আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়ার। তবে এক্ষেত্রে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত টাইম লাগতে পারে, কিন্তু আপনি যদি আমাদেরকে আগে থেকে নক দিয়ে দেন সেক্ষেত্রে টাইমটা একটু কম লাগবে। তো যদি অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে দেয় সেক্ষেত্রে এইখানে যে পেন্ডিংটা আছে এটা অ্যাপ্রুভ দেখাবে। ওকে, দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, যেহেতু অ্যাডমিন এটা অ্যাক্টিভ করে দিয়েছে। এখন আপনি চাইলেই আমাদের ক্লিটা চালাতে পারবেন। এই দেখুন আপনার অ্যাক্টিভ লাইসেন্স সবকিছু এখানে দেওয়া আছে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলি অফ করে দিচ্ছি। এখন এখানে আমাদের হচ্ছে কি আমরা যেহেতু পেমেন্ট করে দিয়েছি সেক্ষেত্রে আমরা রিফ্রেশ অ্যাপ্রুভাল স্ট্যাটাসটা চেক দিব 2 এবং এন্টার চেপে। যদি আমার সাবস্ক্রিপশন থাকে সেক্ষেত্রে আমাকে এইভাবে যে মডেলটা চালাইতে চাই সেটার একটা লিস্ট বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে গিয়া আমাদের ফ্রিতে ব্যবহার করা একটা সিস্টেম হচ্ছে গিয়ে ওলামাল ব্যবহার করে। তো আমরা 2 ইউজ করব। এখানে দেখুন অনেকগুলো মডেলের নাম আছে, কিন্তু এগুলো যদি আপনার যদি
ওলামা এবং যদি মডেলগুলো ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে কিন্তু চলবে না। এখন আপনাকে কি করতে হবে? এর জন্য প্রথমে কি করতে হবে? উইন্ডোজ হলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, ম্যাক হলে ম্যাক, ওলামা.com এ চলে যাবে। ওলামা.com এ যাওয়ার পর এখান থেকে আপনি দেখুন ডাউনলোড অপশনটায় চলে যাবে। উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড ফর উইন্ডোজ টিপ দিয়ে এক্সি ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি যখন ওপেন করবেন তখন আপনি এরকম একটা সেটিং দেখতে পারবেন ওলামার। ঠিক আছে? তো এখন আপনাকে কাজ হচ্ছে গিয়ে ওলামা করলে হবে না, ওলামাতে একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে? দেখুন অলরেডি কিন্তু আমার এখানে লগ ইন করা আছে। তো এখানে আপনি যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কি করতে হবে? একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন ইন করুন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, দেন হচ্ছে গেল আপনার ওলামার সাথে এটা কানেক্ট হয়ে যাবে। এখন এখানে সেটিং একটা অপশন আমাদেরকে অন করে দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এক্সপোজ ওলামা টু নেটওয়ার্ক, এই অপশনটা অন করে দিতে হবে। আর অটো ডাউনলোড আপডেট যেটা রয়েছে সেটা আমরা অফ করে দিব, যাতে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে আমাদের এমবি গুলা নষ্ট না করে। আর এখানে কনটেক্সট লেন্থ আপনি 8K 16K পর্যন্ত দিলে বেটার হবে। ওকে, দেন এটার আমাদের সেটআপ শেষ। এখানে তো আপনি লগ ইন করে নেবেন, অ্যাকাউন্ট করেই নেবেন। এখন ওলামা কি করলেই হবে না, দেখেন এখানে ওলামার কিছু মডেল আছে, মডেলগুলো চালাতে হলে এই মডেলগুলা আপনার কাছে থাকতে হবে। এগুলি কিভাবে রাখবেন সেটা আমি একটু দেখাই দিতেছি। ধরেন আপনি জ্যামা 31 বিলিয়ন এটা চালাবেন। তো এই যে মডেলটার নামটা সেটা কপি করবেন, কপি করে আপনি সিএমডি তে চলে যাবেন। সিএমডি তে গিয়ে লিখবেন ওলামা টুল, যে মডেলটার নাম নিয়েছি সেটা এখানে পেস্ট করে দিবেন, ওলামা টুল, এটা তারপর এন্টার চাপবেন। দেখবেন এটা অটোমেটিকলি কিছু সময় নেবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এই মডেলটা চালানোর জন্য রেডি। তো জ্যামা 31 বিলিয়ন ডাটাটা আমি এখন প্রেফার করছি এজন্যই যে এটা আপনি যে কোনো ইমেজ দিলে এটা দেখতে পারবে, অডিও দিলে এটা বুঝতে পারবে এবং আপনাকে এইভাবে আউটপুটও দিতে পারবে এবং এটার ভিশন এবং থিঙ্কিং এবং রিজনিং পাওয়ার রয়েছে সেজন্য। তো এটা আমরা অলরেডি ওলামা পুল করে ফেলছি, মানে ডাউনলোড করে ফেলছি। এখন এটা আমাদের চালানোর পালা। দেখুন এটা জামা 31 বিলিয়ন ক্লাউডটা রয়েছে 10 নম্বর সেকশনে। তো আমাদের এখানে কি করতে হবে? তো সিলেক্ট মডেল নাম্বার 10 এখানে লিখে দিয়ে এন্টার দিতে হবে। তো এরপর এখানে আপনাকে জিজ্ঞেস করবে আপনি আমাদের টুলস যে ডাউনলোড করছেন এটা যে ফোল্ডার রয়েছে এটাকে আপনি ট্রাস্ট করতেছেন কিনা টুলসটা, অবশ্যই এখানে ইয়েস দিয়ে দিবেন। দেন আপনার সাইবার পেজটা চালু হয়ে যাবে। তো এখন এটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন? যদি আপনি যে কোনো কাজই করতে পারবেন, হোক সেটা সফটওয়্যার বানানো, অ্যাপ বানানো, ওয়েবসাইট বানানো, এক্সটেনশন বানানো, প্লাগইন বানানো, কিংবা যা ইচ্ছা তাই। তো আমি এখান থেকে সিম্পলি একটা ল্যান্ডিং পেজে এইচটিএমএল ভার্সন বানায় আপনাদেরকে দেখাইতেছি এটার কাজের ক্ষমতা। আহ, তো আমি ওকে একটা ডিজাইন করতে বলছি, একটু টাইম নেবে কিন্তু ও করে দিবে আপনাকে। তো এখানে আপনি ওকে যাই মেসেজ দেন না কেন, ও আপনাকে বা আপনার জন্য সেই কাজটা করে দিবে। ধরেন আপনি যদি ওকে বলেন ভিডিও বানাই দিতে, বানায়া দিবে। গেমস বানায়া দাও, বানায়া দিবে। কন্টেন্ট লিখে দাও, বানায়া দিবে। ট্রেডিং করো, অ্যানালাইসিস করো, করে দিবে। সিও করে দাও, তাও করে দিবে। মিউজিক বানায়া দাও, তাও করে দিবে। আমি তো আসলে সবগুলো একসাথে এভাবে একটা একটা করে বলা সম্ভব না। আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে কিভাবে এগুলো ব্যবহার করতে হয় সেগুলো নিয়ে একটা একটা করে ভিডিও বানায় দিয়ে দিব। আপাতত আমরা একটা এইচটিএমএল ভার্সন বানানোর জন্য ওয়েট করব। মিনিমাম তো 3 থেকে 5 মিনিট সময় আমাদের এখানে খরচ করতে হবে। তো এখানে দেখুন ও কিছু কোড লিখছে। তো আমাকে বলতেছে এটা অ্যালাউ করে দেওয়ার জন্য, আমি অ্যালাউ করে দিচ্ছি। এখন শুধু ও এখানে কোডিং এর ভিতরে সীমাবদ্ধ না, ওদেরকে যদি আপনি বলেন যে এই ফেসবুক ওপেন করো কিংবা ক্রোমটা ওপেন করো, ইউটিউবে চলে যাও, ওইখানে গিয়ে এই গানটা ছাড়ো, এগুলো আপনাকে ওই করে দিবে। আপনি চাইলে এটা দিয়ে আপনি ফেসবুক অটোমেশন কিংবা আপনি বিজনেস অটোমেশনের কাজগুলো এটা দিয়ে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। তবে আমি তো এক ভিডিওতে আসলে পুরো বিস্তারিত ডিটেলস দেওয়া সম্ভব না, তো আমি পার্টে পার্টে এগুলিকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা এখন ওয়েট করি ওর কোড লেখাটা শেষ না হওয়া পর্যন্ত। তো এখন দেখুন ও আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে ফেলছে ছোটখাটো সিম্পল ডিজাইন দিয়ে। এখন আপনি কিন্তু চাইলে পরবর্তীতে এটাকে আরো আপডেট করতে পারবেন। আমি এখন সিম্পল ভার্সনটাকে ক্রোমে ওপেন করতে বলবো।
তো আপনার কাছে পারমিশন চাইতেছে যে ও ক্রোম ওপেন করবে কিনা, এখানে পারমিশন দিয়ে দিলে ও ওপেন করবে। মেবি ওর লিঙ্কটা ভুল আছে, আমি দেখতেছি। ওপেন ফাইল লোকেশন, একটু ওয়েট করতে হবে। এটা হচ্ছে গিয়ে ওর ফাইলের লোকেশন হচ্ছে এটা, এখানে গেলে আমি পাওয়া যাবো, তো আমি এখানে চলে যাচ্ছি। তো এই ডিজাইনটাও বানায় ফেলছে। তো এটাকে চাইলে আপনি আরো আপডেট করতে পারবেন, এটা তো ফাইবারের মতো বানাইতে বলছি, ক্লোন করতে বলছি, সেজন্য ফাইবারের মতো বানানোর চেষ্টা করছে। কিন্তু আপনি চাইলে এটা দিয়ে দারুণ দারুণ সব কাজ করতে পারবেন, যা কিনা কোনো ডেভেলপার দিয়ে করতে গেলে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা খরচ হয়ে যেত। তো আশা করি আমাদের এই বেসিক ভিডিওতে আপনাদেরকে কিছুটা আমাদের টুল সম্পর্কে জানাইতে পারছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেউ যদি এটা সাবস্ক্রিপশন নিয়ে চালাইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা ওয়েবসাইট দিয়ে ডাইরেক্টলি পেমেন্ট করে দিতে পারেন। তাহলে ভাই ব্রাদার, দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কিছু নিয়ে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।